বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লি কুলিং টাওয়ার। এদিক দিয়ে ভিডিও করা নিষেধ, এদিকে ভিডিও করা যাবে না। হ্যাঁ, ভিডিও করা যাবে না না? হ্যাঁ হ্যাঁ, এমনি এদিক করলে সমস্যা নাই, খালি ওরা দিক ধরা যাবে না। এখানে চলো আমরা এই চরে যাব, কলার বাগান দেখে আসি। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এই দিক দিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, এই যে আনবিকের এই পাশে নদী, সামনে বড় পদ্মা নদী, আর এখানে পদ্মা নদীর শাখা নদী, এটাও পদ্মা নদী কিন্তু পদ্মা নদীর শাখা এটা। সামনে এই যে এখান থেকে আনবিকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা কুলিং টাওয়ার দেখা যাচ্ছে খুব সুন্দর, আর এই পাশে ওই যে ওয়েস্টিজ কিছু কাঠমাঠ এইসবগুলো রাখছে এদিক থেকে পিছন সাইড আর কি, এটা নদীর সাইড যেটা বলে। এই যে সামনে পদ্মা নদী, নদীর পাড় দিয়ে খুব সুন্দর রাস্তা রাস্তা করে দিয়েছে, ভালোই লাগছে যাইতে। নদীর পাড়টা আবার সেটা ঢালাই করে দেওয়া, এই যে কত সুন্দর দেখতে। আমরা এখন আনবিকের একদম পিছন সাইড দিয়ে একদম নদীর কিনারায় যাচ্ছি। এই যে এখানে সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীরা পাহারা দিচ্ছে। এই পাশে নতুন প্রজেক্ট হবে, এই পাশে বালু ফেলায় রাখছে নতুন প্রজেক্টের জন্য। এই যে পদ্মা নদী আর পদ্মা নদীর শাখা, আমরা যে এতক্ষণ জেনে দিয়ে আসলাম এটা পদ্মা নদীর শাখা। এই যে পদ্মা নদীর পানি দু একদিনের ভিতরে এই শাখা নদীতে ঢুকবে আর কি। পদ্মা নদীর পানি সেম হয়ে গেছে, এখন ঢুকে যাবে এদিকে। এই যে এখানে মেশিনপত্র আছে, বালুর ডিজার, বালু কাটে এগুলা। আসলাম এর দূরে। বালু কাটার ডিজার। এই যে পদ্মা নদী, আমি এখন পদ্মা নদীতে নামতেছি। পদ্মা নদীর পানি অনেকদিন হাত দিয়ে ছুঁই নাই, আজকে হাত দিয়ে ছুঁয়ে দেখবো। অনেকদিন পরে আজকে পদ্মা নদীতে। এই যে পদ্মা নদী, এই যে পদ্মা নদীর পানি অনেকদিন পরে হাত দিলাম। এই যে বালু কাটার ডিজার, এই দিক দিয়ে এই যে সাইডে এই দেখেন, এখান থেকে আনবিকের ভিউটা একদম খুব সুন্দর। এখানে অনেক মানুষজন এই যে আসছে দেখতে। এই যে বালু কাটার ডিজারের পাইপ এই সাইডে, আর ওই যে ওই সাইডে মানুষজন মাছ ধরার জন্য নৌকা নিয়ে মাছ ধরার জন্য যাচ্ছে। এই যে সব লোকজন সব মাছ ধরতে যাচ্ছে নৌকা নিয়ে। ওই নদীর মাঝখানে একটা চর পড়ছে, হয়তো পানি হলে পরে চরটা ডুবে যাবে, আর চর দেখা যাবে না কিছুদিন পরে পানি হয়ে গেলে। আর ওই পাশে যেটা বড় একটা দেখা যাচ্ছে, এটা হয় যে ভেড়ামারার যে পার হাউস বলে, সেই পার হাউস এটা। এখান থেকেও বিদ্যুৎ সাপ্লাই হয়, পার হাউস। এই যে কর্নার দিয়ে লালন শাহ সেতু, ওর পাশে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ। এই যে কুলিং টাওয়ার এখান থেকে কত কাছে, একদম কাছে। আমরা একদম পিছন সাইডে আসছি, ব্লকের মাথা বলে এটা, এই জায়গাটা ব্লকের মাথা বলে।
সাগর মোহন আর হইলে মাহিম এই তিনজন টের পাইছে